কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ে শ্রদ্ধায় স্মরণ শহীদ ক্ষুদিরাম বসুকে। মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯তম আত্মোৎসর্গ দিবস গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ে। এই বিশেষ দিনে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা একত্রিত হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের এই বীর সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দিনটি উপলক্ষে বিদ্যালয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা, আবৃত্তি এবং নাটক পরিবেশিত হয়। তাদের পরিবেশনার মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরা হয়। মাত্র ১৮ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম বসু। তার অদম্য সাহস, দেশপ্রেম, আত্মত্যাগ ও মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ক্ষুদিরাম বসুকে স্মরণ করার প্রকৃত অর্থ শুধু তার প্রতিকৃতিতে মাল্যদান করা নয়, তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করাই হবে তার প্রকৃত শ্রদ্ধার। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আজ 11ই আগস্ট আমাদের ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় এবং গৌরবময় দিন। আজকের দিনে আমাদের শহীদ ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাই আজ আমাদের কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা মিলে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯তম আত্মোৎসর্গ দিবস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। ছোট ছোট নাচ, গান, কবিতা, আবৃত্তি এবং ছাত্রছাত্রীদের দ্বারা একটি নাটকের মাধ্যমে আজকের দিনটি আমরা পালন করলাম। আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু মাত্র ১৮ বছর বয়সে তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন হাসি মুখে। তার এই স্বাধীনতা সংগ্রামের কথা, তার এই বীরত্বের কথা আজও আমাদেরকে স্মরণ করায়। তাই ছাত্রছাত্রীদের মধ্যে তা তুলে ধরা হলো এবং তার এই বিপ্লবী কর্মের প্রতি উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ এবং আরও মহান সংগ্রামী নেতার আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি, সেগুলোও ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হলো। এবং ছাত্রছাত্রীদেরকে এটা জানানো হলো যে শুধুমাত্র দেশকে স্মরণ করলেই হবে না, দেশকে ভালোবাসতে হবে এবং সর্বদা সত্য কথা বলতে হবে এবং সবসময় ভালো কাজ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নিয়মিত পড়াশোনার মাধ্যমে থেকে বড় হয়ে ভালো কিছু করলেই আমরা ক্ষুদিরামকে আরও স্মরণ করতে পারবো এবং তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।